যে আমরা এই আত্মত্যাগের মধ্য থেকেও পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারি নাই। আমাদের রাজনীতিকে আজও কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে। ৫৫ বছরের বাংলাদেশে মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে যে দেশটি আমরা অর্জন করেছিলাম, জুলাই অভ্যুত্থান নিয়ে যখন কথা বলতে হয় তখন এটা আমাদের জন্য একই সঙ্গে একটা লজ্জা এবং আত্মসমালোচনার বিষয়। পৃথিবীর বহু দেশ মাত্র ৪০-৫০ বছরে যেখানে বৈশ্বিক শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে, তখন আমরা তখনও ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য প্রাণ বিসর্জন দিতে হচ্ছে। এবং সবথেকে দুঃখজনক হচ্ছে যে রাজনৈতিক দলগুলিরই কোনো কোনো মহল এই ফেসিবাদের দায়িত্ব গ্রহণ করেছিলেন। আমাদেরকে এই সংগ্রামের বিনিময়ে অর্জিত যে ভোটাধিকার, সেই ভোটাধিকারের মধ্য দিয়ে জনগণ তার ম্যান্ডেট তৈরি করেছে। সেই ম্যান্ডেট আমাদের নেতা তারেক রহমানের পক্ষে। সেই ম্যান্ডেট বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলির পক্ষে এবং পার্লামেন্টে আজকে আমরা 2/3 সংখ্যাগরিষ্ঠ নিয়ে ইতিহাসের সবচেয়ে সক্রিয় পার্লামেন্টে আমরা এখন সংসদ পরিচালনা করছি। আমরা চাই এত রক্ত, এত প্রাণ, এত বিসর্জন, এত ত্যাগের পরে অর্জিত এই গণতন্ত্র, এই পার্লামেন্ট, এই নির্বাচন, এই সংস্কৃতি, আমাদের সকল রাজনৈতিক কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। সভ্য রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক প্রক্রিয়া তাই দাবি করে। কিন্তু এটা খুবই দুঃখজনক, শহীদদেরকে স্মরণ করতে এসে গত কয়েকদিনের পত্র পত্রিকায় আমরা দেখেছি যে আমরা এই আত্মত্যাগের মধ্য থেকেও পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারি নাই বলে আমাদের রাজনীতিকে আজও কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে। এত জীবন্ত একটা পার্লামেন্টকে রাজনীতির প্রধান কেন্দ্রে পরিণত করার জন্য গণতান্ত্রিক শক্তির যে রাজনৈতিক ঐক্য থাকা দরকার, তা যে আমরা এখনো সুসংহত করতে পারিনি, তার প্রমাণ পার্লামেন্টকে রাজনীতির কেন্দ্রে পরিণত করার ব্যাপারে আমরা বিজয় অর্জনকারী দলগুলি ঐক্যমত চর্চা করতে এখনো পারছি না। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে যেহেতু পার্লামেন্ট রাজপথের পাশাপাশি সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, সেখানেও যদি আমরা খুব সচেতনভাবে তদারক করি, নজর দিয়ে রাখি, তাহলে দেখতে পাবো সাধারণ মূল্যবোধ সংস্কৃতির যে মাত্রা, তা অতিক্রম করে একটা অশ্লীলতা চর্চা করার কাজ চলছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে এই তৎপরতাগুলির নেপথ্যে যখন কোনো আদর্শের ভিত্তিতে করা হয়, তখন তা আরো অনেক অশনি সংকেত আমাদের সামনে হাজির করে। আমাদেরকে শহীদদের স্মরণ করার জন্য কেবলমাত্রই আবেগ চর্চা করলে চলবে না। শহীদদেরকে স্মরণ করার জন্য কেবলমাত্রই একটা আনুষ্ঠানিকতা চর্চা করলে চলবে না। শহীদদেরকে স্মরণ করার নামে কেবলমাত্রই যদি আমরা আমাদের ব্যক্তিগত অথবা কোনো গোষ্ঠীগত উপস্থিতিকে হাজির করার অজুহাত তৈরি করি, আমাদের বিবেকের কাছে কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ হব। আমি জুলাই শহীদ সহ এদেশের গণতান্ত্রিক আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ তথা ভাষা আন্দোলনের সকল শহীদের রক্ত এবং বিসর্জনকে এক জায়গায় রেখে আমাদেরকে পরিমাপে বসতে হবে যে এত রক্তের বিনিময়ে কতটুকু আমরা অর্জন করেছি। এবং তা যদি পরিমাপ করতে চাই, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে সংসদকে আমরা কতটা কার্যকরী করতে পেরেছি, রাজনৈতিক বিতর্ককে আমরা কতটা গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে বিধিবদ্ধ করতে পেরেছি, এবং রাজনৈতিক প্রক্রিয়াকে আমরা কতটা গণতান্ত্রিক সংস্কৃতিতে মহিমান্বিত করতে পেরেছি। এটাই আমাদের একমাত্র মানদণ্ড। এবং এই কাজ কোনো একটি দল করতে পারে না। এই কাজ করতে হয় সম্মিলিত সেই সকল দল মিলে, যেই সকল দলরা সবসময় এই আন্দোলন সংগ্রামের মধ্যে যুক্ত ছিলেন। শহীদদের আত্মা শান্তি পাবে, শহীদদের ত্যাগ সার্থকতা লাভ করবে যদি আমাদের এই অর্জনের দাবিদার আমরা যারা, সেই সকল রাজনৈতিক দল শহীদের এই আত্মত্যাগের এই লক্ষ্যটিকে অনুধাবন করি।